তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক আজকে আমরা যাচ্ছি নাটোর গণভবনে, যেটা মাদ্রাসা মোড় থেকে একটু সামনের দিকে। তো বাসার থেকে গাড়ি বের করতেছি। গাড়ি বের করার সময় একটু হ্যাসেল পোহাতে হয়, যেহেতু গেটটা অনেক ছোট। তো এখন চলে আসলাম হচ্ছে নাটোর এনএস কলেজ। তো এই এনএস কলেজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ। মানে এনএস কলেজের ফুল মিনিং হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ। এটা সবাই শর্টে সংক্ষেপে এনএস কলেজ বলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম নাটোর শহরের মেন যে মার্কেট, মানে মূল যে মার্কেট বা বাজার বলেন, এটার নাম হচ্ছে নিচা বাজার। তো যাই হোক, অনেক বড় এটা, অনেক বড়, অনেক বড় এলাকা নিয়ে। এই যে বাম পাশে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদ মার্কেট। যত ফোন অ্যাক্সেসরিজ বা ফোন সবকিছু এখানে পাওয়া যায়। ইনফ্যাক্ট যত মার্কেট বলেন বা হচ্ছে যত শপিং মল বলেন, সবকিছু নাটোরের এখানেই অবস্থিত। তো এর সামনের দিকে হচ্ছে এটা মাদ্রাসা মোড়, একটু সামনে আগে আসলে এটা মাদ্রাসা মোড় পাবেন। এই মাদ্রাসা মোড় থেকে বাম দিকে যেতে হবে, মানে বগুড়া রোডে। আমি সঠিক খুব একটা ভালো বলতে পারছি না, তবে এটা হচ্ছে বগুড়া রোড। এখান থেকে বগুড়া, তারপরে অনেক গাড়ি ঘোড়া, মানে নাটোরের অধিকাংশ গাড়ি ঘোড়া এখান থেকে ছাড়ে। ডানে যে রোডটা চলে গেল, ওটা ছিল হচ্ছে টার্মিনালের যে রাস্তাটা সেটা। আর এই সোজা চলে আসলে গণভবন। তো গণভবনে আসার পথে বাম দিকে দেখা যাবে স্টেডিয়াম, এটা স্টেডিয়াম। দেন স্টেডিয়াম থেকে একটু পার হয়ে সামনের দিকে আসলে যে বামে যেটা, এটা হচ্ছে ডিসি কোর্ট, নাটোর ডিসি কোর্ট। তো এটা ডিসি পার্ক। এখন অনেক জেলায় নাটোর ডিসি পার্ক হয়ে উঠতেছে, ওটা ছিল ডিসি পার্ক। তো সামনের দিকে হচ্ছে সেই দীঘাপতিয়া নাটোর রাজবাড়ি, যেটা গণভবন বলা হয়। এবং পাটুলও সামনের দিকে, যেটা মিনি কক্সবাজার বলে সবাই, পাটুল। বিল হালতিয়া মেবি এরকম কোনো একটা নাম। তো এই যে সামনের গেট। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর এবং গেটটা অনেক বড়। মানে ভিতরের যে সৌন্দর্য, তার আগে এই গেটটা দেখলেই বোঝা যায় যে আসলে কতটা সুন্দর। টিকিট কাউন্টার এখানে সাইডে। তো টিকিট কাটলাম, একটা টিকিট ছিল হচ্ছে আমাদের, আর একটা টিকিট ছিল বাইকের জন্য। তো স্টুডেন্ট কার্ড আনলে টিকিট 20 টাকা করে নেবে, আর নর্মাল মানুষের জন্য 30 টাকা করে নেয়। তো যাই হোক, টিকিট নিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছি। অনেক মানুষ আসে এখানে। তো এই যে বাম পাশে যারা আছে, এনারা হচ্ছে টিকিট চেক করে। টিকিট চেক করে আমরা ভিতরের দিকে আসলাম। তো ভিতরের দিকে যেতে যেতে দুই পাশে দুইটা পুকুর দেখতেছি। ডান পাশেও একটা পুকুর এবং বাম পাশেও একটা পুকুর। তো বর্তমানে সামনে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত রাজবাড়ি, এবং ডান সাইডে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা প্রাঙ্গণ আর কি, ফুলের বাগান জাতীয় এরকম। পুরোটা মিলেই ফুলের বাগান এবং গাছপালা প্রচুর আছে ভিতরে। এই সাইডটাতে এখনো কাজ চলতেছে। এই সাইডটা আবার নতুন করে ঢালাই কাজ চলতেছে ওখানে। আর অসংখ্য ফুলের বাগান, চারিদিক দিয়ে ফুলের বাগান, এবং জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, না নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আসলে। আসতে হবে, এসে দেখতে হবে। আর চারি সাইড দিয়ে যে ঝাউ গাছ লাগানো, ঝাউ ফুল গাছ যেটা আমরা বলি, এটা লাগানো আছে। এবং সামনের দিকে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, যে এই যে এইটাই ছিল হচ্ছে রাজার বাড়ি। তো সামনে যার মূর্তিটা দেখলেন ওইটাই হচ্ছে ও রাজা। তো এই জায়গাটার নাম হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি, আর যেটা এখন উত্তরা গণভবন নামে পরিচিত। এখানে হেলিপ্যাডও আছে, কেউ যদি হেলিকপ্টার নিয়ে আসে, অনেক নামি দামি লোক আছে হেলিকপ্টার নিয়ে আসে, তাদের জন্য হেলিপ্যাড। গ্র্যান্ড মাদার হাউস। তো এইটাতে ঢুকে সেরকম বিশেষ কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে কি আছে গ্র্যান্ড মাদার হাউস, ভিতরে কি এমন বিশেষত্ব আছে। পরে দেখলাম যে না, এই সাইডটা আবার খুবই সুন্দর, এটা অনেক আগের আমলের। এবং বাম পাশে একটা দিঘি বা পুকুর, উম দিঘি মতোই বললে চলে। আর এই সাইডটাতে খুব সুন্দরভাবে বাগান করা, এত সুন্দরভাবে বাগান করা বলে বোঝানোর মতো যাবে না যে এত সুন্দর বাগানটা। বাগানটা খুবই সুন্দর, অনেক রকম গাছপালা দিয়ে বাগানটা সাজানো। তারপর এইটা এইটা যে কি ভারী, এইটা আমি খুব একটা ভালো বলতে পারতেছি না, কারণ এটার সামনে কোনো কিছু লেখা ছিল না। তো এই বিল্ডিংটার ভিতরে দেখছিলাম সামনে একটা কামান ছিল। কামানটা প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো সিমেন্ট দিয়ে বানানো, পরে সবকিছু নিখুঁতভাবে দেখলাম, নিখুঁতভাবে দেখে দেখলাম না, এটা অরিজিনাল কামান। এবং সবার থেকে শুনে যতটুকু বুঝলাম যে রাজবাড়িতে মেবি 6 থেকে 7টা এরকম কামান আছে, ছোট বড় দিয়ে 6 থেকে 7টা কামান আছে। যে কামানগুলো প্রত্যেকটাই অরিজিনাল, সবগুলোর উপরে ডেট লেখা ছিল, তারিখ লেখা ছিল। তো আমি আবার একটু মজা করার জন্য যে যে কামান থেকে গুলি বের হবে এবং আমার বুকে লাগবে, এইরকম একটা মজা করার জন্য একটা ক্লিপ নিলাম।
ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখার মতো আরো অনেক কিছুই আছে। মনে করেন আশেপাশে কিছু গাছপালা আছে, অনেক পুরনো পুরনো গাছপালা আছে। তো সেগুলো আসলে গাছপালা এগুলা দেখায় কি করবো, গাছপালা তো আমরা সচরাচর দেখেই থাকি। তো কিছু পুরনো গাছপালা আছে এবং জায়গাটা খুবই বড়। আর আমাদের বেরোনোর সময় হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা আরো একটা স্পট ঘুরে দেখবো, সেটা হচ্ছে রানী ভবন, যেটা ওইটা ঘুরে দেখবো। তো যার কারণে আর ভিডিওটা